শিশু ও পারিবারিক ঘরানার সিনেমার জন্য পৃথক বিভাগ চালু করতে যাচ্ছে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড। পুরস্কার দেওয়া হবে সেই সব সিনেমাকে যা শুধু শিশুতোষ ও তরুণদের জন্য বিশেষভাবে নির্মিত। যেসব সিনেমা ইউ, পিজি ও 12 সার্টিফিকেটধারী সেগুলো এ বিভাগে পুরস্কারের জন্য জমা দেওয়া যাবে। এর মধ্য দিয়ে 5 বছর পর প্রথমবারের মতো বাফটার নতুন কোনো বিভাগ চালু হতে যাচ্ছে। অস্কার, কান, গ্র্যামির মতো যে কটি অ্যাওয়ার্ড শো রয়েছে তার মধ্যে অন্যতম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, যা সাধারণত বাফটা নামে পরিচিত। ব্রিটিশ সিনেমা সহ বহির্বিশ্বের ব্যবসা সফল সিনেমাগুলোকে সম্মাননা জানানো হয় এই অনুষ্ঠানে। ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস কর্তৃক আয়োজিত হয় বাফটা অ্যাওয়ার্ড। লন্ডনে প্রদর্শিত যে কোনো জাতীয়তার সিনেমা এবং তথ্যচিত্রগুলোকে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। 1949 সালে প্রথম এই অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয়। বাফটা মূলত একটি দাতব্য সংস্থা যা শিল্পের বিকাশ ও প্রসারে কাজ করে থাকে। সংস্থাটি বছরব্যাপী বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান পরিচালনা করে, যার মধ্যে রয়েছে ফিল্ম স্ক্রিনিং এবং ট্রিবিউট ইভেন্ট। 5 বছর পর প্রথমবারের মতো বাফটায় নতুন কোনো বিভাগ চালু হতে যাচ্ছে। আগামী বছর থেকে শিশুতোষ চলচ্চিত্রের জন্য নতুন বিভাগটিতে পুরস্কার দেওয়া শুরু হবে। Please welcome Jason Isaacs. যেসব সিনেমা ইউ, পিজি ও 12A সার্টিফিকেটধারী সেগুলো এই বিভাগে পুরস্কারের জন্য জমা দেওয়া যাবে। অন্য বিভাগে জমা দেওয়া সিনেমাও এই বিভাগে জমা দেওয়া যাবে। যেমন কেউ যদি ইনসাইড আউট 2কে সেরা অ্যানিমেশন বিভাগে জমা দেয়, তারপরও শিশুতোষ বিভাগে জমা দিতে পারবে। শিশুতোষ ও পারিবারিক সব সিনেমাকেই এই বিভাগে সাবমিট করা যাবে। এছাড়া বাফটা আরও কিছু পরিবর্তন এনেছে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে। পরিবর্তন আনা হয়েছে বেস্ট ফিল্ম ক্যাটাগরির জন্য শর্ত হিসেবে থাকা প্রেক্ষাগৃহের সংখ্যাও। এর আগে সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে সাবমিট করতে হলে কোনো সিনেমাকে 7 দিন ধরে প্রতিদিন 10 বার প্রেক্ষাগৃহে চলার শর্ত থাকত। এখন যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে সপ্তাহে কমপক্ষে 50টি প্রদর্শনী হলে সাবমিট করা যাবে। অন্যদিকে সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে নম্বর ভিত্তিক নতুন পদ্ধতি চালু করা হয়েছে, যেন চলচ্চিত্রকে সঠিকভাবে বিচার করা যায়। বাফটার 78তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের 16 ফেব্রুয়ারি। মারিও সেন, শোবিজ টুনাইট।